ওয়েলকাম সবাইকে। তো এই ভিডিওতে আমরা AWS DevOps প্রফেশনাল এক্সামের আরেকটি ল্যাব করব। এখানে আমরা বেসিক্যালি একটা EC2 ইনস্টেন্সকে কীভাবে ল্যামডা ফাংশনের মাধ্যমে আমরা স্কেডিউল করতে পারি, যাতে করে পার্টিকুলার কিছু সময় পরে আমার ল্যামডা ফাংশনটা এক্সিকিউট হয়, এবং যদি আমার EC2 মেশিনটা এক্সিকিউট করা থাকে, রানিং অবস্থায় থাকে, তাহলে সে স্টপ হবে, এবং যদি স্টপ অবস্থায় থাকে তাহলে সে রানিং হবে। তো ফার্স্টে এই জন্য আমরা একটা EC2 ইনস্টেন্স তৈরি করব। তো আমি লঞ্চ ইনস্টেন্সে ক্লিক করতেছি। আমরা একটা EC2 মেশিনের নাম দেব EC2 ল্যামডা। দেন আমরা যে কোনো একটা মেশিন ইউজ করতে পারি। দেন আমরা কিপ্যাড নট উইদাউট কিপ্যাড দিয়ে আমরা কন্টিনিউ করব, এবং আমরা বেসিক্যালি এই জিনিসগুলো সেম রাখবো। দেন আমরা ইনস্টেন্সটা সাকসেসফুলি লঞ্চ হচ্ছে আমাদের। এখন আমরা একটা ল্যাম্বডা ফাংশন তৈরি করব। তো এখন আমাদের রান টাইম আমরা সুইচ করে হচ্ছে পাইথন 3.8, এবং আমাদের এক্সিকিউশন রোলে, ডিফল্ট এক্সিকিউশন রোলে আমরা একটা অলরেডি তৈরি করা একটা আইএম রোল তো ইউজ করব, এবং ওর নাম হচ্ছে এটা EC2 রোল। র্যান্ডম একটা নাম আমাদের তৈরি হয়েছে। তো এখানে যদি আমরা দেখি এই রোলের মধ্যে কী আছে, তো পারমিশন অনুযায়ী দেখতে পারবো যে আমার ল্যামডা বেসিক এক্সিকিউশন রোল তাকে অ্যাক্সেস দেওয়া আছে, এবং কিছু AWS EC2 ফুল অ্যাক্সেস দেওয়া আছে, যাতে ল্যামডা ফাংশনটা EC2 যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারে বা মডিফাই করতে পারে, রাইট? যে সব পারমিশনই তাকে অ্যালাউ করা আছে। তো আমি ফাংশনে ব্যাক করতেছি এবং ফাংশনটা ক্রিয়েট করতেছি। ফাংশনটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা কনফিগারেশনে যাব, এবং এটার বেসিক টাইম আউটটা আমরা একটু চেঞ্জ করে দেবো। আমরা 6 মিনিট করে রাখবো। দেন কোডে যাব। কোডে আসার পরে আমরা ফার্স্টে এখান থেকে এটা আমরা ইভেন্ট ইঞ্জিনে যাব। ইভেন্ট ইঞ্জিনে ইভেন্ট ব্রিজ আমরা ক্লিক করে আমরা ইভেন্ট ব্রিজ কনসোলে যাচ্ছি। ইভেন্ট ইঞ্জিনে আসার পরে এখানে আমরা একটা নতুন ইভেন্ট নেব, ক্রিয়েট নিউ রুল। এটা হচ্ছে ইভেন্ট ব্রিজ রুল। এটা কি করে, এটা পার্টিকুলার কোনো একটা ইভেন্ট যখন ম্যাচ করে এই টার্গেটকে, সেটা প্রসেসিং করার জন্য দেয়, রাইট? যে আমরা যদি কোনো একটা রুল তৈরি করি, ওই রুলটা কোনো ইভেন্ট হলে, দেন পার্টিকুলার ইভেন্ট ম্যাচ করলে সে কিন্তু ওই যে টার্গেটটা আমরা দিয়ে রেখেছি সে সেটা প্রসেস করে। তো আমরা এখানে একটা ইভেন্ট রুল দেবো। আমরা নাম দেওয়ার পরে এটাকে আমরা স্ক্যাজুয়াল ইভেন্ট সিলেক্ট করব। স্ক্যাজুয়াল ইভেন্ট সিলেক্ট করার পরে আমরা আমরা কন্টিনিউ টু ক্রিয়েট রুল দেবো আর কি, ল্যাবের জন্য।
এটা হওয়ার পরে আমরা আসলে বেসিক্যালি স্ক্যাজুল রান এটাই সিলেক্ট করব এবং আমরা এখানে 1 মিনিট দিয়ে দেবো। বেসিক্যালি 1 মিনিট দিচ্ছি আমাদের টেস্টিংয়ের জন্য, যাতে সময় কম লাগে, বাট আমাদের আপনাদের প্রয়োজন অনুযায়ী বা কাজের ধরন অনুযায়ী যে আমরা যে কোনো সময় এখানে নির্ধারণ করতে পারবো। তো সে কী করবে, একটা ল্যাম্বডা ফাংশনকে টার্গেট করবে। টার্গেটে করার পরে আমরা কোন ল্যাম্বডা ফাংশনটা করবে, EC2 ল্যাম্বডা যেটা তৈরি করলাম। এবং এই EC2তে কিন্তু আমাদের আবার বলা আছে যে অ্যাকচুয়ালি সে কী স্ক্রিপ্ট রান করবে। নেক্সট যাচ্ছি, নেক্সট। আচ্ছা, আমরা রুলটা তৈরি করলাম। তৈরি করার পর আমি EC2তে ব্যাক করি। ব্যাক করার পরে দেখবো আমার মেশিনটা এখন রানিংয়ে আছে, রাইট? রানিংয়ে থাকার পরে এখন EC2-এ যাব। যাওয়ার পরে এখানে আমাদের মেইন এখন লজিকটা লিখবো যে আসলে সে কীভাবে EC2-টাকে শাট ডাউন করবে অথবা স্টার্ট করবে। তো এখানে আমি ডায়াগ্রামটা একটু রিভিউ করি। আমাদের এটা ছিল হচ্ছে ল্যাব, পাইথন স্ক্রিপ্ট কপি করতেছি, দেন আমার আইডিতে পেস্ট করব। তো বেসিক্যালি যেটা হয় যে আমার ইউজার AWS ম্যানেজমেন্ট কনসোলে অ্যাক্সেস করবে। করার পরে সে ল্যাম্বডাকে আমরা একটা পারমিশন দিছি, IAM রোল দিছি, এবং সে ক্লাউড ওয়াচের মাধ্যমে আমার ইভেন্টের যে টাইম সে ট্র্যাক করবে এবং পার্টিকুলারলি 1 মিনিট পর পর সে সেটাকে এক্সিকিউট করবে, এবং যদি স্টপ থাকে স্টার্ট হবে, এবং যদি রানিং থাকে তাহলে স্টপ হবে। এবং এই যে ইভেন্টটা সে চেক করতেছে আমার EC2 দিয়া, সেখানে কিন্তু আমাদের ক্লাউড ওয়াচের ইভেন্ট থেকে সে কিন্তু ইনফরমেশন পাচ্ছে। দেন এই ইভেন্টের উপর বেস করে কিন্তু আমার ল্যাম্বডা ফাংশনটা এক্সিকিউট হচ্ছে 1 মিনিট পর পর। দেন যে রোলটা আমি দিছি সেই পার্টিকুলার রোলের উপর ডিপেন্ড করে তাকে কিন্তু স্টপ করার পারমিশন দেওয়া আছে, যেহেতু তাকে ফুল অ্যাক্সেস আমরা দিয়ে রাখছি। তো এটা হচ্ছে আমার পারমিশন, সরি আমার ক্লাউড পাইথন স্ক্রিপ্ট। তো এটা হচ্ছে আমার জেসন আর বোটো3 আমাদের SDK থেকে আমরা ইম্পোর্ট করছি লাইব্রেরিটা। দেন এখানে আমরা একটা সিম্পল পাইথন ফাংশন লিখছি। এখানে সে বেসিক্যালি ইনফরমেশনগুলো পাচ্ছে আমার রিজিয়ন, বোটো3 EC2-র যেই মেথডগুলো আছে, স্টার্ট করা, স্টার্ট, তারপর স্টপ। সে এখানে কন্ডিশন দিয়ে চেক করতেছে যে রানিং থাকে তাহলে সে স্টপ করবে, ক্লায়েন্ট ডট স্টপ। ক্লায়েন্ট ডট স্টপ কিন্তু আমরা এই যেখানে ক্লায়েন্টে বোটো3-র EC2-র যে মেথডগুলো সেটা কিন্তু ক্লায়েন্টে আমরা লোড করছি। তারপরে ক্লায়েন্ট ডট দিয়ে স্টপ ইনস্ট্যান্সেস এই বোটো3 ক্লায়েন্টের ভিতরে আছে এই মেথডটা। তো আমরা কিন্তু সেই জন্য এটাকে পারফর্ম করতে পারতেছি, রাইট? তারপরে ইফ এলসে হলে সে যদি রানিং থাকে তাহলে স্টপ করবে, যদি এই কন্ডিশন ফলস হয় তাহলে ইলস অ্যাপে ঢুকবে সে, সে যদি স্টপ থাকে তাহলে সে স্টার্ট করবে, এবং যদি কোনোটাই সে মানে ট্রু না হয় এলসে প্রিন্ট করে দিবে যে আমার ইনস্ট্যান্স স্টপ বা রানিং স্টেটে আছে, ওয়েট, রাইট? যদি আমার পেন্ডিং অবস্থা থাকে বা অন্য কোনো অবস্থা থাকে আমার ইনস্ট্যান্সগুলো, ওইটাকে আমি ডেপ্লয় করব। ডেপ্লয় করার পরে ফাংশনটা টেস্ট করব। সেভ করতেছি, নাম দিচ্ছি টেস্ট। টেস্ট করার পরে আমি ব্যাক করতেছি, ভালো করে চেক করি যে আমার এই যে ইনস্ট্যান্সগুলো আছে আমার কিন্তু দুইটা রানিং। তো যদি একটু টেস্ট করি,
আমার EC2 চলতেছে এবং কোর্স সাকসেস। আমি রিফ্রেশ দেই, দেখতে পারবো যে আমার EC2 ল্যামডা স্টপ হওয়া শুরু হয়েছে কিন্তু। আচ্ছা, আমি এখন একটু এখানে ইয়েটা করি, আমার ঘড়িটা স্টার্ট করি। অলমোস্ট আমার কিছু সেকেন্ড হয়েছে, আমি ল্যামডা ফাংশনটা এক্সিকিউট করছি। এখন কিন্তু আমার স্টপ অবস্থায় আছে, রাইট? তো যদি আমি 35-এ যদি আমি এটা এক্সিকিউট করি, 36-এ আমরা যাব, সে অটোমেটিক কিন্তু ল্যামডা ফাংশনটাকে ট্রিগার করবে। রিফ্রেশ দেই, পেন্ডিং অবস্থা আছে, রাইট? 52, 53, 54। সো 10-এ আমরা দেখছিলাম, রিফ্রেশ দেই, তো আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে কিন্তু আবার রানিং চলে আসছে অটোমেটিক। আবার কিছুক্ষণ যদি আমরা ওয়েট করি, আবার যদি আমরা ওয়েট করি, দেখবো যে এই যে আমার মেশিনটা আবার কিন্তু 1 মিনিটের মধ্যে স্টপ করে দিচ্ছে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।